আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব খামেনির বদলে ট্রাম্পকেই চাইছে ইরান। এরপর আরও জানিয়ে দিব মোজতাবা খামেনির কৌশল বুঝতে ট্রাম্পের আরও ১০০ বছর লাগবে। এবং সর্বশেষ জানিয়ে দিব আয়রন ডোম সেনা পাঠিয়ে আমিরাতকে বাঁচায় ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। আততায়ীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়ে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার বদলা নিতে চাইছে ইরান? যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যার ফলে ট্রাম্পের নিরাপত্তা বলয়কে ঘিরে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে হোয়াইট হাউসে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট যেই হোটেলটিতে সে সময় উপস্থিত ছিলেন সেখানে আগে থেকেই অবস্থান করছিল সেই আততায়ী। প্রশ্ন হলো, ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে হোটেলটিতে প্রবেশ করেছিলেন অস্ত্রধারী সেই ব্যক্তি? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ৩৯ দিনের যুদ্ধে দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নৃশংসভাবে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী। সেই ঘটনার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তাকে ঘিরে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে দেশ দুটির আইন শৃঙ্খলা বাহিনী। কারণটা বেশ পরিষ্কার, ইরান ছাড় দেয় কিন্তু পুরোপুরি ছেড়ে দেয় না। এরই মাঝে বেশ কয়েকবার তেল আবিব শহরে থাকা নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করেছিল ইরানের সামরিক বাহিনী, কিন্তু প্রতিবারের মতো তাতে প্রাণে রক্ষা পান ইসরায়েলের আগ্রাসী শাসক। তাহলে কি খামেনি হত্যার বদলা হিসেবে ট্রাম্পের উপর পরোক্ষভাবে আক্রমণ চালিয়েছে ইরান? যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আবাসিক হোটেলে নৈশভোজের আয়োজন করেছিল হোয়াইট হাউসে নিয়োজিত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ট্রাম্প হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। হিলটন নামের ওই আবাসিক হোটেলের অনুষ্ঠানস্থলে বিশেষ এক ভাষণ দেওয়ারও কথা ছিল ট্রাম্পের। সেজন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ সস্ত্রীক ট্রাম্প স্টেজেই বসেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই ঘটল লঙ্কা কাণ্ড, যার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানস্থলের বাইরে থেকে হঠাৎই গুলির শব্দ ভেসে আসে। পর মুহূর্তেই জানা যায় এক আততায়ী তেড়ে আসছে ট্রাম্পের দিকে। এ সময় কোল টমাস অ্যালেন নামের ওই অস্ত্রধারীর কাছে ছিল একটি শটগান ও হ্যান্ডগান সহ একাধিক ছুরি। তবে বেশি দূর আগাতে পারেনি এই আততায়ী। মূল অনুষ্ঠানস্থলে প্রবেশের আগেই মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টদের হাতে ধরাশায়ী হন অ্যালেন, আর ট্রাম্পকে বাঁচাতে এগিয়ে আসে তার নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের টরেন্স এলাকার বাসিন্দা। শিক্ষকতা পেশায় জড়িত এই আততায়ী হিলটন হোটেলে আগে থেকেই অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। মোজতাবা খামেনির কৌশলে ধরাশায়ী আমেরিকা। তিনি এমন চাল চালছেন যা বুঝতে ডোনাল্ড ট্রাম্পের আরও ১০০ বছর লেগে যেতে পারে। মার্কিন আর ইসরায়েলি গোয়েন্দারা মিলেও কোনো কুল কিনারা করতে পারছেন না। তেহরান থেকে শুরু করে ওয়াশিংটনের অলিগলি সবখানে এখন একটাই প্রশ্ন, কোথায় আছেন মোজতাবা খামেনি? গত ২৮ ফেব্রুয়ারি বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ক্ষমতার মসনদে বসলেও এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি এই রহস্যময় নেতা। তাকে ঘিরে দানা বেঁধেছে রহস্যের ঘন কুয়াশা, যা ভেদ করতে হিমশিম খাচ্ছে বিশ্বে বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদন যেন সেই রহস্যের আগুনে আরও ঘি ঢেলেছে। প্রতিবেদনটি বলছে মোজতাবা খামেনি এখন এক অদৃশ্য ছায়া হয়ে দেশ চালাচ্ছেন।
কোনো ভিডিও নেই, কোনো অডিও নেই, এমনকি স্টেট টিভিতে তার কোনো জীবন্ত উপস্থিতিও নেই। কেবল সরকারি ঘোষণাপত্র পাঠ করে শোনানোর মাধ্যমেই দেশবাসী জানতে পারছে তাদের নেতার অস্তিত্বের কথা। তিনি কি সত্যি সচেতনভাবে অন্তরালে থাকছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ধরনের শারীরিক ট্র্যাজেডি, তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ভয়ঙ্কর তথ্য মিলেছে তার শারীরিক অবস্থা নিয়ে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই যৌথ হামলায় মোস্তফা মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তার মুখমণ্ডল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্লাস্টিক সার্জারি ছাড়া তার সামনে আসা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, এক পা হারিয়ে তিনি এখন কৃত্রিম অঙ্গ লাগানোর অপেক্ষায় দিন গুনছেন। তবুও ভাঙা শরীর নিয়েও তিনি মানসিকভাবে অটল থেকে যুদ্ধের ময়দানে অদৃশ্য সেনাপতির ভূমিকা পালন করছেন। নিরাপত্তার চাদর এখন এতটাই শক্ত যে খোদ IRGC কমান্ডার বা সরকারের শীর্ষ মন্ত্রীরাও তার দেখা পাচ্ছেন না। আধুনিক প্রযুক্তির যুগে যেখানে এক ক্লিকেই সব সম্ভব, সেখানে মোস্তফা ফিরে গেছেন মানধাতা আমলের যোগাযোগ পদ্ধতিতে। কোনো ডিজিটাল সিগন্যাল নয়, বরং হাতে লেখা চিঠি এখন তার প্রধান অস্ত্র। সিলগালা করা সেই গোপন খামগুলো মোটর সাইকেল বা সাধারণ গাড়িতে করে পৌঁছে যাচ্ছে দুর্গম পাহাড়ি পথ আর অচেনা সব গ্রামের আস্তানায়। এই বার্তাবাহকদের চেইনটি এতটাই বিশ্বস্ত যে এর একটি কড়াও যদি ছিঁড়ে যায়, তবে পুরো নেটওয়ার্ক মুখ থুবড়ে পড়বে। ইসরায়েলি গোয়েন্দাদের তীক্ষ্ণ নজর এড়িয়ে এই চিরকুটগুলোই এখন তেহরানের ভাগ্য নির্ধারণ করছে। কর্মকর্তারা ভয় পাচ্ছেন একটু ভুল পদক্ষেপে যদি মোস্তফার অবস্থান শনাক্ত হয়ে যায়, তবে হয়তো নেমে আসবে আরেকটি প্রাণঘাতী হামলা। তাই সর্বোচ্চ নেতার আশপাশে এখন সার্বক্ষণিক সতর্ক পাহারায় রয়েছেন ডাক্তার আর বিশ্বাসী দেহরক্ষীরা। এদিকে খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজের চিকিৎসা অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরাসরি তদারকি করছেন মোস্তফার স্বাস্থ্য। একটি অজ্ঞাত স্থানে আধুনিক সব চিকিৎসা সরঞ্জাম নিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী এক হাসপাতাল। সেখানেই তার অকেজো হয়ে যাওয়া হাতটি ধীরে ধীরে সচল করার চেষ্টা চলছে। যদিও ঠোঁটে ও মুখে আঘাতের কারণে কথা বলতে তার এখনো বেশ বেগ পেতে হচ্ছে, তবুও নির্দেশনার কলম তার থামেনি। তবে ইরানের অন্দরমহল থেকে আসা এইসব খবরকে স্রেফ শত্রুপক্ষের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে মোস্তফার নিজস্ব এক্স অ্যাকাউন্ট। সেখান থেকে দাবি করা হয়েছে জাতীয় সংহতি নষ্ট করতেই পশ্চিমাদের এই নাটকে গল্প ফাঁদা হয়েছে। তেহরানের দাবি তাদের নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং রণকৌশলগত কারণেই তিনি আড়ালে থেকে খেলছেন দাবার শেষ চাল। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক অভাবনীয় সমীকরণ। যুদ্ধের দাবানলে যখন পড়ছে উপসাগরীয় অঞ্চল, তখন চিরশত্রু আর মিত্রের চিরচেনা দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। ইরান ইসরায়েল মহাযুদ্ধের মাঝে এবার এক ঐতিহাসিক এবং নাটকীয় মোড়। সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সরাসরি ময়দানে নামল ইসরায়েল। অ্যাক্সিওসে চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে, যুদ্ধের শুরুতেই আরব আমিরাতের আকাশকে সুরক্ষিত রাখতে নিজেদের সর্বাধুনিক আয়রন ডোম পাঠিয়েছিল তেল আবিব। এই প্রথম ইসরায়েল ও আমেরিকার বাইরে বিশ্বের অন্য কোনো দেশে এই অতি সুরক্ষিত মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হলো। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় আরব আমিরাত। রিপোর্ট অনুযায়ী তেহরান থেকে ধেয়ে আসে প্রায় 550টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং 2200-ও বেশি ড্রোন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পুরো অঞ্চলে ইসরায়েলের চেয়েও বেশি হামলার শিকার হয়েছে দুবাই ও আবুধাবি। পরিস্থিতি বেগতিক দেখে সাহায্যের হাত বাড়ান আমিরাত প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এক জরুরি টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্রুত আমিরাতে আয়রন ডোম ব্যাটারি পাঠানোর নির্দেশ দেন। কেবল প্রযুক্তি নয়, কয়েক ডজন ইসরায়েলি সৈন্যও এখন আমিরাতের মাটিতে অবস্থান করছে এই সিস্টেম পরিচালনার জন্য। আবুধাবির আকাশে যখন ইরানের মিসাইলগুলো আগুনের গোলার মতো ধেয়ে আসছিল, তখন ইসরায়েলের এই আয়রন ডোম একের পর এক সফল ইন্টারসেপশন বা পাল্টা হামলা চালিয়ে ধ্বংস করে দেয় কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র। দুই দেশের এই সামরিক সমন্বয় আজ পুরো বিশ্বের সমরবিদদের নজর কেড়েছে। ইরান কেবল আকাশপথে হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে যে হাহাকার শুরু হয়েছে, তা থেকে মুক্তি পেতেই উপসাগরীয় দেশগুলো এখন ইসরায়েলের সাথে প্রতিরক্ষা বলয় গড়তে বাধ্য হচ্ছে। তবে এই পদক্ষেপ নিয়ে ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। যেখানে ইসরায়েল নিজে প্রতিনিয়ত রকেট হামলার শিকার হচ্ছে, সেখানে দেশের সুরক্ষা ব্যবস্থা বিদেশে পাঠানো নিয়ে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে। অন্যদিকে আরব ভূমিতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি আমিরাতের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর।